জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। মা বঙ্গ জননী তোর কলে মা জন্ম লয়ে ধন্য হই আমি। ও মা বঙ্গ জননী তোর কোলে মা জন্ম লয়ে ধন্য হই আমি। ও মা বঙ্গ জননী তোর কোলে মা জন্ম লয়ে ধন্য হই আমি। ও মা শস্য শ্যামল তৃণলতা আমার দেখে জুড়াই নয়ন খানি। ও মা দেখে জুড়াই নয়ন খানি, দেখে জুড়াই নয়ন খানি। তোর কোলে মা জন্ম লয়ে ধন্য হয় আমি। তাই তোমায় ডাকি মা, তাই তোমায় ডাকি মা। এই যে আমাদের কবি গান বাইরে আমরা দুটি জন আমরা চলে এলাম তারাতে মনের কথা শোন। তাহলে আমার বাড়ি আমার গ্রামে কোনখানে হইল আমি পরিচয়টা দিয়ে যাব একটু জানা গেল। নাম আমার ধৈর্য ধর ভুঁই মালি হয় আমার বীরভূম জেলার বীরভূম জেলার অন্তর্গত বাড়ি হলো ভাই আমার বীরভূম জেলার অন্তর্গত মৌরেশ্বর থানা। ওই গ্রামের নাম ব্রাহ্মণ মৌরা দিয়ে যাই ঠিকানা। আমার জোটের জুটি পরিপাটি নির্মল এসেছে করে কবি গান করবো আমরা জানাই দশের কাছে। তবে কবি গান করতে আমাদের বিষয় একটা চাই আমরা কর্ময়ার অদৃষ্ট সেজে গেলাম ভাই। আমি কর্মের ভূমিকায় আমি জানাইলাম আমি অদৃষ্ট ভূমিকা নির্মলকে দিলাম। তবে সব জায়গায় কর্ম ছাড়া নাই। আমি একটা কথা বলে যাব শুনো আমার ঠাই। আরে বলো বলো ভাগ্য ভাই বলো আমার কাছে ওই কর্ম ছাড়া কোন কাজ বা হয়েছে। ওরে লেখাপড়া করেছে কর্ম করে জানি ওরে তবেই তো পণ্ডিত হয় শুনো গুণ মুনি। বলো কর্ম না করে কোন জনা বড় হয়ে গেল করে পড়াশোনা না করে পণ্ডিত হইল। এই কথা তোমার কাছে আমি রেখে যাই আমি ভাবার ঘরে ভাব রেখে আবার সুজাই করে কর্ম করে মা বাবা সন্তান আমার জন্ম দেবে যে ওরে এই কথা সবাই জানি জানাচ্ছি সমাজে। কিন্তু কর্ম না করে কোন বাবা আমার সন্তানে পেয়েছে সেই সন্তানের কিবা নাম বলোই আমার কাছে। বাবার বা কিবা নাম শুনোই আমার ঠাই ওরে মার নাম বলে দেবে বলোই আমার বলিবে হে তাই। তাই তোমার কাছে আর একটা দাবি করে যাব সত্য করে বলে দিও ঘুরে ভাই তব ওরে কর্মময় জগৎ আমার জগতে আছে ভরা ওরে কর্ম ছাড়া কোনো কিছু হয় না আগা ঘোরা ওরে কর্ম আছে সব জায়গায় ভরে। আরে বলো বলোই অদৃষ্ট বলো তো আমারে ওরে তোমার কোথায় স্থান আছে বলো আমার ঠান। ওরে অদৃষ্ট বলতে কোনো স্থান বলতে নাই। অদৃষ্ট যারা নির্দিষ্ট বাসস্থান কোনখানে নাই আছে ওরে কোনখানে স্থান তুমি বলো আমার কাছে। আমি প্রথম মাল্লা এইখানে সারি দেবেন চরণ তরি প্রেমানন্দে প্রেমের সবাই মিলে বলুন হরি হরি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। গুরু কৃপা হি কেবলম ও মনে ভাবিলে কি আর হবে ও মনে ভাবিলে কি আর হবে। ও মনে ভাবিলে কি আর হবে। ও মনে ভাবিলে ওরে যা আছে কপালে ঘটবে কালে কালে কর্মসূত্রের ফলে আপনি ফল। ওরে কর্মসূত্রের ফলে আপনি পাইবে ভাবিলে কি আর হবে। ও মনে ভাবিলে বিধি জালি কেছেন কপাল উপরে কার শক্তি তাহা খণ্ডাইতে পারে। বলে বুদ্ধি বলো পৌরুষে কি করে বলে বুদ্ধি বলো পৌরুষে কি করে যা ঘটিবার তা ঘটিবে। ওরে যা ঘটা বার ঘটিবে। ও মনে ভাবিলে
ভাবিলে কি আর হবে, ও মন ভাবিলে কি আর হবে, ও মন ভাবিলে। পাণ্ডু কুলোদ্ভব যুধিষ্ঠির প্রভৃতি যাদের রথে কৃষ্ণ নিজে হন সারথি, তারা ভাগ্য দোষে গেল বনবাসে, রাখিতে না রেখে সবে। ওরে রাখিতে না রেখে সবে, ওরে রাখিতে না রেখে সবে, ও মন ভাবিলে কি আর হবে, ও মন ভাবিলে। তাই কিছু ভেব না, ভেব না, ভেব না, ভেব না, আয় 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 আয়। মোদের কবি গানের লড়াই হবে, ভেব না, ভেব না। তবে এই যে মোদের কবি গান, এই কবি গান দেখতে বা শুনতে কেমন, যেমন বৈশাখেতে অতি খরা, আমাদের গায়ে ধরে ঘাম, আর ওই জ্যৈষ্ঠ মাসে আম পাকে যা পাকে খাজুর জাম, ওরে আষাঢ়ে চাষির খেতে জলে ভরো ভরো, আর ওই শ্রাবণে চাষির জলে কাজে খর তর, আমার ভাদ্র মাসে পাকা তালে পরে দুমি ধুম, এই যে আশ্বিনে অম্বিকা পূজা ছুটির বড় ধুম, এবার কার্তিকে আবুসি আমন ধান যাই দিয়েছে ইয়ে, আর ওই অঘ্রানেতে নবান্নে ধুম নাচে ছেলে মেয়ে, আমার পৌষ মাসে খেতে ভালো পালো আর পিঠে, আর ওই মাঘ মাসেতে শীতের রোদি পইতে লাগে মিঠে, বাইরে ফাল্গুন মাসে ফুটে ওঠে কিছু কিছু ফুল, আর ওই চোদ্দ মাসেতে বছর শেষে ভাঙে মনের ভুল, আমার যুবক আর যুবতী যেমন চোখে ছাড়ে হাসি, আর ওই বুড়োতে বুড়িতে হবে খুকুর খুকুর কাশি, রে ভাদ্র মাসে খেতে ভালো সেদ্ধ করা ওল, আর ওই কবি গানে শোভা কেবল শূন্য কাঠের ঢোল, আমাদের মাতালে মাতালে যেমন কথায় কথায় দ্বন্দ্ব, বাইরে তেমনি মোদের কবি গানের কাব্যগীতির ছন্দ, এদের দিনের সেরা মেঘলা দিনা রাতের সেরা বর্ষা, আমাদের মেয়েদের মধ্যে শ্যামবরণী ভালো নয় কালো নয় ফর্সা, আমাদের তেমনি ধারা কবি লহরায়, তেমনি ধারা কবি লহরা। আমি করে যাব আজকে বহরাই, ধারা কবি। তাই কর্ম আর অদৃষ্ট, এই যে আমরা দুটি জন আজ বেতারতে করব মোরা মধুর আয়োজন, আমার প্রতিপক্ষ এলেন যিনি, আরে কর্ম সাজিলেন তিনি, এই যে কর্মের ভূমিকাতে দাঁড়ায় আমায় কহাটি কথা সেজন জিজ্ঞাসা করেন, বলে লেখাপড়া না শিখে কে পণ্ডিত হয়েছে হাই, লেখাপড়া কর্ম বটে মিথ্যা বলি নাই, এই কর্ম না করে কে পণ্ডিত হয়ে গেল, ভাগ্যে জোরে কেবা হলো কথাখানা বলো, শোনো শোনো কর্ম ভাই শোনো আমার ভাই, লেখাপড়া না করে কে পণ্ডিত হয়ে যায়, নাম যারে কালিদাসে ভেবে দেখো কেন, আমার লেখাপড়া করে নাই কোনোদিন জীবনে, ওরে লেখাপড়া নাই করে পণ্ডিত হয়ে গেল, নবরত্নের মধ্যে আমার শ্রেষ্ঠ কবি কালিদাস ছিল। একদিন কালিদাস যখন সভাতে বসে আছে, রাজা জিজ্ঞাসা করছে, হারে এই সামনে একটা শুকনো কাঠ পড়েছিল, সে কাঠটিকে দেখে জিজ্ঞাসা করছে, বলতো ওইটা কি পড়ে আছে, এক এক করে 8 জন কবি বলল, শুষ্কন কাষ্টং তিস্তটি অগ্রে। সবাই যাওয়ার পরে কালিদাসকে জিজ্ঞাসা করলো, কালিদাস বলো তো কি পড়ে আছে, কালিদাস বলে, নিরস তরুবর পুরত ভাগে, বলে আজ থেকে তুমি শ্রেষ্ঠ কবি, বলে সেদিনই থেকে শ্রেষ্ঠ কবি, না নিরে না 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 না, আমার বিক্ষোহ মাদিতে রে সভাতে গো, দিরে না না না, দাই দিরে দিরে না, দিরে না না না, তাহলে মূর্খ কালিদাস আমার পণ্ডিত হয়ে গেল, আর নবরত্নের মধ্যে শ্রেষ্ঠ রত্ন আমার ওই কালিদাস ছিল, রে রামকৃষ্ণ যার নামে ভেবে দেখা যায়, আমার এক কলম লেখাপড়া সে তো করে নাই, বাবার কালে রামকৃষ্ণ স্কুলে না গেল, ওরে তবুও তো রামকৃষ্ণ পণ্ডিত লোক ভালো, তার বাণী আমরা যদি পড়তে পারি ভাই, আমাদের জ্ঞানের দুয়ার খুলে যাবে, মিথ্যা বলি নাই, তার মধুর মধুর কত বাণী হয়েছে, মধুর মধুর কত বাণী রয়েছে, ওরে বাবর তো নিরক্ষর ছিল নাকি শুনি, ওরে বাদশাহ বাবর ছিল শুনেন জ্ঞানী গুণী,
তাহলে লেখাপড়া শিখলেই পরে পণ্ডিত হবে না। ওপরটা চকচক করলে সোনা তো বলে না। ওরে সোনার মতো হতে গেলে ভিতর পরিষ্কার করতে হয়, তা নইলে সমাজেতে পণ্ডিত হবে নাই। শুধু এমএ বিএ পাস করলে পণ্ডিত হবে না, আগে ভিতরটাকে পরিষ্কার রাখতে হবে। কর্ম করো বিবেচনা, তা নইলে তো পণ্ডিত হয় না। তা নইলে বলো পণ্ডিত হয় না। এবার দ্বিতীয় নাম্বারের কথা, দিরে না নিরে না 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 আমায় জিজ্ঞাসা করেছে গো, দিরে না 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 দাই দিরে দিরে না দিরে না 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 বলে মা বাবারও কর্ম না করি, দিরে না 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 যে কোলে গোপালে পেয়েছে গো। আরে ও দিরে না না দাই দিরে দিরে না দিরে না না না। আরে শোনো শোনো কর্ম ভাই শোনো আমার ঠাই, ওরে কর্ম করলেই ভালো ছেলে কোলে আসে নাই। এই যে নাম যারে নন্দ যার যশোমতি ছিল, বাবা সন্তানের কর্ম তারা কিছু না করিল। আর দৈব কি আর বসুদেব তারা কত কর্ম করিয়ে বাবা কারাগারে বাঁধা ছিল জানাই কথা ধরিয়ে। ওরে এত কষ্ট করিয়ে আমার ছেলে প্রসব করলো, কিন্তু প্রসব করে ছেলে আমার ছেড়ে দিতে হলো। আর নন্দ আর যশোমতি ছিল আমার যে, ওরে গোপালকে কোলে আমার পেয়েছিল সে। ওরে শ্রেষ্ঠ আমার বিশ্ব মাঝে যিনি ভগবান, এই যে সন্তান হয়ে যশোদার কোলে তিনি যান। তাহলে কর্ম না করে ভালো ছেলে হয়েছে, কর্ম না করে ভালো ছেলে হওয়া যায়। আমি তোমার কাছে জানাই যাই, কর্ম না করে ভালো ছেলে। তাহলে ভাগ্যে যদি নাহি থাকে ভাই রে, দিরে না নিরে না 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 তুমি ভালো ছেলে তো পাবে না। আরে ও দিরে না 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 দাই দিরে দিরে না দিরে না না না। আর কপাল সুপ্রসন্ন হলে পড়ে পাই সোনা। ওরে এক পুটুলি মুড়ি খেয়ে মরেছে 14 জনা। তোমার হাতের বাইলে ফুকুলে মরল বাঘ হেন বীর। আর বাড়ির এরিয়াতে ফয়ের করেছে তোমাদের মন করুগা স্থির। এই রকম ভাগ্য যদি ভালো হয় রে ভাই, সব দিকে কপাল তোমার সুপ্রসন্ন হয়। তৃতীয় নম্বরে কথা জিজ্ঞাসা করিয়েছে, বলছে বলো বলো ভাগ্য ভাইটি বলো আমার কাছে। বলে কর্ম আছে সব জায়গা হাতে, দিরে না নিরে না 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 না। আজ ভাগ্য কোথায় আছে গো? দিরে না দাই দিরে দিরে না দিরে না না না। আমি কোথায় আছি জানো কর্ম ভাইটি? আমি আছি 14 বা দেহের মাঝখানে 2.5 আঙুল জায়গা। 2.5 আঙুল জায়গা কি, যার নাম হচ্ছে কপাল। আমি কপালেতে আছি ভাই রে। দিরে না নিরে না 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 না। আমি ভাগ্য রূপে লেখা গো। দিরে না দাই দিরে দিরে না দিরে না না না। আমাদের সুতিগা গৃহে যখন 7 দিনে ষষ্ঠী পূজা হয়, ওগো সেই সময়ে বিধাতা পুরুষ কপালে তার সব লিখে দিয়ে যায়। তাহলে কপালের লেখায় আমি প্রথম লিখে দিলাম, ওগো সারা জনম বহন করতে হবে তোমারে জানালাম। আমি কপালের মাঝে বিরাজ করি, আমি কপালের মাঝে দেখো বিরাজ করি। আমি জানাই তোমায় ধরি ধরি কপালের মাঝে বিরাজ। কেমন অদৃষ্ট তুমি দেখো, ভাগ্যে না থাকলে হয় না। একটি গ্রামে 2টি ছেলে তারা বাজারে ছিপ কিনতে গিয়েছে। একই দোকানে ছিপ কিনলো, একই দোকানে ফাতা কিনলো, আমার একই দোকানে আমার বড়শি কিনলো ভাই। আর চারাও কিনেছে একই দোকানে 2টি নাই। এবার তারপরেতে এসে আমার গ্রামের পুকুরে আবার 2 জনাতে চারা করে জানাই ধরিয়ে ধরিয়ে। একই পুকুরে 2 পাশে 2টি ঘাট, তারা চারা করিয়ে দিল। এবার 2টি ছেলেতে জানি ছিপ ফেলাইল। ওরে একটি ছেলের দাঁড়াতে এক এক করে 4টে রুই মাছ যায়। 4 কেজি ওজন তার মাছ কোটা হয়। আর একটি ছেলে আমার দাঁড়া ফেলে বসিয়া রহিল। বাবা সারাদিন তার বড়শিতে একটা মাছের ঠোকর না মারিল। তাহলে একই রকম কর্ম আমার 2 জনাতে করে। একজন মাছ পেল, একজন পেল না, কেমন করে? তাহলে এটা কর্মের জোর না ভাগ্যের জোর গো। কর্মের জোর না, এটা ভাগ্যের জোর ভাই। তুমি আজে বাজে কথা বলো না আমায়, কর্মের জোর না ভাগ্যে। তাহলে
ভাগ্যে নাহি থাকলে পরে হাজির না নিরে না 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 তোমার কোনো কাজ তো হবে না গো। আরে ও দিরে না দাই দিরে না দিরে না 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 আমার এক ভদ্রলোক চাকরি করত, সে মনে মনে হাই একদিন একজন লটারির টিকিট বিক্রি করছে, তার পাশ দিয়ে যায়। সে বলছে ওগো বাবু এক ঘর টিকিট নিয়ে যান না, কালকে এই খেলা হবে, করুন বিবেচনা। এ বলছে নেব না। সে টিকিটওয়ালা বলছে একটা নিতে হবে, কালকে এই খেলা হবে, রেজাল্ট জানা যাবে। আমার জোর করে টিকিটখানা তাকে ভরিয়ে দিল। সে আমার সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলো। এসে ওপরে উঠে জানলা দিকে টিকিট ছুঁড়ে ফেলিয়ে দেয়। একজন খের বিক্রি করতে যাচ্ছিল, তার গাড়িতে বলল ভাই। এবার তারপরে দিন 5 লাখ টাকা সেই টিকিটে লেগে গেল। তাহলে টিকিট কেটে সেই ভদ্রলোক পেল না, সেই খেরওয়ালা পেল। তাহলে ভাগ্যে থাকলে না কাটলে হয় রে, ভাগ্যে না থাকলে ওটা ভাগ্যে হয় রে।